হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। মধুমিতা সাপুই ব্লগে আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা ভিডিও রেডি করেছি। তো তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকে কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো যাই হোক, নতুন নতুন বন্ধুরা তোমরা সবাই আমার ভিডিও যদি দেখে তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে পাশে থাকবে বন্ধুরা। আর আমার সকল নতুন এবং পুরনো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর হ্যাপি নিউ ইয়ার। আমি আবারও সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো বন্ধুরা, ফ্রায়েড রাইস তো সবাই বানাতে জানে কম বেশি হলেও মানুষ, তবুও আমিও আজকের একটা তোমাদের সঙ্গে বাড়িতে আমি কিভাবে ফ্রায়েড রাইসটা বানাই সেটাই শেয়ার করেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা, আর বেশি বেশি করে শেয়ার করে দেবে বন্ধু বান্ধবদের সাথে। আর এখন তো পিকনিকের সময়, পিকনিকে কিন্তু অনেকেই বানায় ফ্রায়েড রাইস, তাই তো বন্ধুরা? তো চলো, আমি কিন্তু খুব সহজে খুব কম খরচে এবং কম সময়ের মধ্যে ফ্রায়েড রাইস কীভাবে বানিয়েছি সেটা কিন্তু শেয়ার করব। তো দেখো, আমি ফ্রায়েড রাইস বানাতে কি কি নিয়েছি দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দেব। আমি অবশ্য ফ্রাইড রাইসটার জন্য এখানে দেরাদুন চাল ব্যবহার করেছি। তোমরা তোমাদের মতো নিও। তো যাই হোক, আমি এখানটায় কত রকমের কি নিয়েছি সবই দেখাবো। তোমরা প্লিজ কোনো স্ক্রিপ্ট না করে আমার সাথে থাকো, আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা। এখানে দেখো আমি নিয়েছি গাজর, তারপর বিনস, তারপর দেখো লেবু, তারপরে মটরশুঁটি, কাজু বাদাম, কিশমিশ, পরিমাণ মতো চিনি এবং স্বাদ মতো লবণ। তার সাথে দেখো এদিকে আছে ঘি, তারপরে দারচিনি, লবঙ্গ, এলাচ, আর তারপর তো দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইসের জন্য চাল নিয়ে নিয়েছি। তো সব দেখিয়ে দিলাম। এবার আমি প্রথমে চালটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে আসবো, ঠিক আছে? তোমরা কিন্তু সবাই সঙ্গে থেকো, আর প্লিজ ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো, চালটা আমি প্রথমে ধুয়ে নিয়ে আসছি, তোমরা সঙ্গে থাকো। দেখো, চাল ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপর আমি দেখো গ্যাস অন করে দিলাম, দিয়ে দেখো বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। দেবার পর আমি এবারে দেব জল। তো চলো, জলটা দিয়ে দিলাম। দেবার পরে দিয়ে দিলাম সাদা তেল। আর এই সাদা তেলটা কেন দিলাম তোমরা কি কেউ জানো? যদি জেনে থাকো তো প্লিজ আমাকে কমেন্টে জানাবে। তারপরে দেখো, দেখতেই পাচ্ছ লবঙ্গ, দারচিনি, তারপরে একটু এলাচ সবটাই ছিল, যেটা সব দিয়ে দিলাম জলের মধ্যে। দিয়ে ভালো করে দেখো আরও আমি এখানটায় পাতিলেবুর রস দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা কে কিভাবে ফ্রায়েড রাইস বানাও বাড়িতে অবশ্যই আমাকে কিন্তু জানাবে। আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবে। আর দেখো, এবার স্বাদ মতো আমি লবণ দিয়েছি, অল্প করে প্রথমে লবণটা আমি দিয়েছি। তো এবার দেখো একটু গরম হবে, তারপর আমি চালটা দেব, ঠিক আছে? তো গরম হয়ে গেছে, তারপরে দেখো আমি চালটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম চালটা সব। দেবার পর নাড়াচাড়া করে আমি কিন্তু ঢাকা দিয়ে দেব। আর খুব সহজেই হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়। ঢাকা দিয়ে দিলাম, দেখতেই পেলে। তারপর আমি কি করছি সেটা তোমরা দেখো আর সঙ্গে থাকো। কিছুক্ষণ পর দেখো আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাবো। দেখো প্রায় আমাদের হয়ে গেছে ভাত, দেখতেই পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে। দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, দেখো। আর কত সুন্দর লম্বা ভাতগুলো হয়ে যায়, খুব ঝরঝরে কিন্তু হয়েছে। তো ওদিকে আমি নামিয়ে নিয়েছি। তারপরে এদিকে দেখো কড়া বসিয়ে দিয়ে আমি এবার এইগুলো সব এক এক করে ভেজে নেব, ঠিক আছে? তো ভাজার জন্য আমি এখানে সাদা তেল দেখো ব্যবহার করছি। প্রথমেই আমি মটরশুঁটিগুলো ভাজা করব, ঠিক আছে? দেখো মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ভাজবো। তারপরে দেখো বিনসগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি ভেজে তুলে নেব। এইভাবে কিন্তু এক এক সবজি করে আমরা সব ভেজে নেব। দেখো এবার গাজর দিয়ে দিয়েছি, ভাজা করে নিচ্ছি। গাজরটা এবারে তুলে নেব। তারপরে দেখো আমি কিশমিশগুলো ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এবারে আমি তুলে নেব, হয়ে গেছে। দেখো আমি তুলে নিলাম। সবগুলো তোলার পর শেষে আমি কিন্তু ভাজবো কাজু বাদামগুলো। তো বন্ধুরা, এখানে কিন্তু অনেকটাই কাজু বাদাম আছে, তোমরা হয়তো কতটা বুঝলে আমি ঠিক বুঝতে পারলাম না, অনেকটাই কাজু বাদাম ছিল। তো দেখো আমি ভাজা করে নিচ্ছি।
বন্ধুরা প্লিজ ভিডিওটা কোনো স্ক্রিপ্ট করবে না, খুব ছোট্ট একটা ব্লগ দিয়েছি, আর এটা কিন্তু অনেক কাজে লাগবে তোমাদের। যাই হোক, তো দেখো ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। দেখো আমি মাঠটা ঝরানোর পর তোমাদের একটু দেখিয়ে দিলাম, যেমন সুন্দর ঝরঝরে হয়েছে তেমন সুন্দর কিন্তু আমাদের ফ্রাইড রাইসটা হয়েছিল খেতে। তারপর দেখো একটু লবণ দিলাম, দেখতেই পেলে ভাতের মধ্যে। তারপরে দেখো চিনি দিলাম, চিনি দেওয়ার পর আমি এখানে দেব ঘি। আর ঘিটা দিলে কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টফুল হয়, জানো তো বন্ধুরা। তো ঘি দিলাম, ঘিটা দেবার পর এক এক করে এবার যেগুলো আমি সবজি ভেজেছি সেইগুলো দেখো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর তোমরা যখন দেখছো বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে, মানে দেখেই বুঝতে পারছো। আর দারুণ কিন্তু খেতে হয়েছিল সত্যি, যারা ফ্রাইড রাইস খায় না তারাও খাবে, এত সুন্দর হয়েছিল। দেখো কত সুন্দর কালারফুল হয়েছে না, হেভি লাগছে। চলো একটু ঢাকা দিয়ে আবারও আমি একটু গ্যাসে বসাবো, ওই 2 মিনিটের মতো, ঠিক আছে। তো চলো ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু গ্যাসে বসিয়ে দিলাম। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে পাশে থেকো। এবার দেখো আমি এবারে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি প্লেটে তুলব, প্লেটে তুলে পরিবেশন করছি, তোমরা সবাই থাকো। আর দারুণ দারুণ হয়েছিল, আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম গরম ফ্রাইড রাইস। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখে নিশ্চয়ই খেতে ইচ্ছা করছে, তাই তো। তো খেতে ইচ্ছা করলে অবশ্যই আমার ভিডিওটা দেখে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো, খুব সহজেই ফ্রাইড রাইস, ঠিক আছে বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। সবাই এইভাবেই আমার সাথে থেকো এবং পাশে থেকো, তাহলে কিন্তু আমি ঠিক এগোতে পারবো অবশ্যই। আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্ট পেয়ে কিন্তু আমরা খুব উৎসাহিত হই, খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। যাই হোক বন্ধুরা, দেখো আমাদের কিন্তু একদম রেডি, দেখতেই পাচ্ছ। আর কেমন হয়েছে বলো, কেমন তোমাদের লাগছে আজকের ভিডিওটি, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে বন্ধুরা। আর আমাদের ভিডিও তোমাদের কাছেও কেমন লাগে অবশ্যই সেটাও জানাবে বন্ধুরা। দেখো আমরা ফ্রাইড রাইসের সঙ্গে এখানে ডিমের কষা নিয়েছিলাম, তোমরা ফ্রাইড রাইসের সঙ্গে যে কোনো একটা কিছু নিতে পারো। আর এটা এত সুন্দর হয়েছিল, বাচ্চা থেকে বড়রা সবাই খাবে, এতটা সুন্দর হয়েছিল। আর খুব সহজেই আমি কিন্তু তোমাদের শিখিয়ে দিলাম ফ্রাইড রাইসের রেসিপিটা। আর এখন তো পিকনিকের সময়, আগেও বললাম এখনও বললাম, তোমরা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবে, খুব উপকার আছে, শিখে নাও আর ঝটপট করে বাড়িতে বানিয়ে ফেলো। এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে এবং পুরো ভিডিও জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে সবসময় আমার পাশে থেকো এবং আমার সাথে থেকো। আমার আজকের এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা আজকের কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আজকের মতো টাটা বন্ধুরা।